যে বিষয়ের মধ্যে আমরা অগ্রসর হব খুব একটু ভাব জগতের লীলা, এবং এই লীলাটি এমন একটা লীলা, একটু ঝগড়াকাঠির লীলা আছে। কেমন করে গিন্নি আর কর্তা ঝগড়া করে এই লীলার মধ্যে পুঙ্খানুপুঙ্খ পরিচয় পাওয়া যায়। আগে মহাপ্রভু কি বলছে, মহাপ্রভুর ভাষাটাকে আগে বুঝবো, মহাপ্রভুর উদ্দেশ্যটা কি, কি জন্য এই লীলাটা করছে। বলছে অন্তকৃষ্ণ বহির্গৌর যেই পড়ে মনে, আপনা আপনি গোড়ান ধরোই চরণ। অর্থাৎ মহাপ্রভু নিজের চরণ ধরে নিজে গাচ্ছে। কেন গাচ্ছে আমরা বলতে পারবো না, যা দেখছি ভাই তাই বলছি। কেননা আমরা বড় বড় পণ্ডিত নই, আমরা বলতে পারবো না, যেটা দেখবো সেটা বলবো। আগে মহাপ্রভু কেমন করে গাচ্ছে আমরা একটু সুরের মধ্যে দিয়ে জানবো যে মহাপ্রভুর কান্নার ভাবটা কি। আমি কি দেখলাম জানো, অন্ত কৃষ্ণ প্রাণ গোরা আমার গোরা গোরা আমার অন্ত কৃষ্ণ বহিরে গৌর যেই মনে 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 রাত্রেবেলায় কীর্তন, আর এই রাত্রেবেলায় যে রাগের মধ্য দিয়ে গান গাওয়া উচিত সেই গান ধরে গৌরচন্দ্রকে প্রথম পথ শুরু করেছি। যে রাগের মধ্য দিয়ে গানটা গাইছি খুব পরিচিত একটি রাগ, এই রাগটিকে বলে বেহাগ রাগ। বেহাগ রাগের যখন কথা বললাম আমার দু একখানা গানের কথা মনে পড়ে যে আপনাদের সবার চেনা পরিচিত গান, বেহাগ রাগের বিখ্যাত গান সবাই জানেন, এখন ইউটিউব সার্চ করলেই পাবেন। বেহাগে যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসলে কি মন তুমি থেকো বন্ধু। যখনই বলছে থেকো বন্ধু আমার পাশে, তখন দেখুন পরিমাটা যোগ হচ্ছে, থেকো বন্ধু আমার পাশে।
অনেক অনেক গান আছে, এর আগে অনেক অনেক গান আছে, অনেক অনেক গান আছে। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান আছে। ও যে মানে না আখি ফিরাইতে বলে না না না, ও যে মানে না। সেই রাগ ধরে গৌরচন্দ্রিকার আমরা প্রথম পদ গাইছি। রাগ বেহাগ গামা বাসানি সানি পামা 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 পামা। এখন দেখে দেখে গাইতে পামা 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 क्या बात। দেখো গোটা চরণ ধরে কাঁদিছে, গোরা চরণ ধরে কাঁদিছে, একবার মনে কৃপা কোন বলি চরণ ধরে কাঁদিছে। আই গৌর হরি 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 বলি, ও মনে কৃপা করো বলি চরণ ধরে আমি ওই চরণের সেবা দাস চরণ ধরে কাঁদিছে, আমি ওই চরণের কেনা দাস চরণ ধরে কাঁদিছে, আমি ওই চরণের কেনা দাস। বলে রেখো চরণের ধারে রেখো ওই চরণের হরি হরি तो चुरिंग चिरार घृणायतीर्ण कलु समर्पयित उन्नत उद जल रसास्वा भक्ति श्रिय हरिपूरट सुंदर दूते कदम्ब संदीपितः सदा हृदय स्कंदर स्फुरतो वा श्रेष चिरंदन। জয়নিতাই উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার ভুলঙ্কিত দণ্ডবত কোটি কোটি প্রণাম। আমার সকল গুরুদেব বৃন্দের শ্রীচরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই মহতী হরিসভায় আমি গত বৎসর কীর্তন করেছিলাম এইরকম সময়, আবার গত বৎসরের তুলনায় এই বৎসরে আরো আসরটা আরো বড় হয়েছে।
সেখানে সেবার জায়গা ছিল ওইখানে, সেটা উঠে সে এইখানে এসেছে। বাহ, খুব সুন্দর লাগছে এত সুন্দর ভক্ত গৃহে। কেননা মনটা যদি ঠিকঠাক না থাকে ভক্তবৃন্দ কোনোদিন আসেনি। আগে মন, মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। যে কথাগুলো বলবো, যে গানগুলো গাইবো, মায়ের একটু মন দিয়ে শুনবে। কেননা আমরা চঞ্চল মানুষ তো, আর সারাদিন কীর্তন শোনা হচ্ছে, সেই 3টে থেকে কত আর ধৈর্য ধরবে বুঝি। কেননা আমরাও রক্তহাড় মাংসের মানুষ, আপনারাও রক্তহাড় মাংসের মানুষ। 3 ঘন্টার উপর কীর্তন করতে বললে আমাদের গায়ে জ্বর আসে, আর আপনারা কীর্তন শুনছেন। এই বসে থাকা যে কত যন্ত্রণা, সেটা যারা বসে তারাই বোঝে। কিন্তু কি করবে, আমি হচ্ছে ওই ডিঙি নৌকা, ভাঙা নৌকা, এখন উড়ে এসে জুড়ে বসেছি, শুনে যেতে হবে। ভগবান তো দিয়ে দিয়েছে, বলে দিয়েছে, অমিত তোকে এই সময় গান গাইতে হবে, ভক্তরা তোকে আশীর্বাদ করবে, দেখবি তো সমস্ত দিক দিয়ে মঙ্গল হবে। তাই আপনারা যে দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে আসেন, যে কথাটা বলছিলেন যে মন, মন যদি ঠিকঠাক না থাকে কোনো কাজে সাকসেস হওয়া যায় না। আগে মনটাকে ঠিকঠাক রাখতে হবে। আর মন কোন কাজে যাবে, ভক্তি কাজে যাবে না অভক্তি কাজে যাবে, সেটা কিন্তু ঠিক করে দেবে কি, তোমার ভগবান ছাড়া কেউ নয়। ভক্তিটা কি, ভক্তি খায় না গায়ে মাথায় দেয়, মায়েরা ভক্তি খায় না গায়ে মাথায় দেয়, না শ্যাম্পু করে চুলে মাখে। মানে ভক্তি একটা সম্পদ, ভক্তি চোখে দেখা যায় না, কিন্তু ভক্তি যখন ভোজনের মধ্যে প্রবেশ করে, ভোজন তখন হয়ে যায় প্রসাদ। ভক্তি যখন জলে যখন প্রবেশ করে, জল তখন হয়ে যায় চরণামৃত। ভক্তি যখন ক্ষুধায় যখন প্রবেশ করে, তখন সেটা ক্ষুধা থেকে হয়ে যায় অমৃত। আর ভক্তি যখন দেহের মধ্যে প্রবেশ করে, দেহ থেকে হয়ে যান সাধুর অঙ্গ। ওই জন্য আগে ভক্তিটাকে অর্জন করতে হবে। শাস্ত্রে কথিত আছে, ভক্তি বিনা কভু কারোর চিত্ত শুদ্ধ নয়। চিত্ত শুদ্ধ না হলে নহে প্রেমোদয়। প্রেমোদয় হইতে হয় যা কিছু বিকার, ভাবের আবাস হয় ধরে ভাবাকার। ভাবাবাস যার হয় সেই ভাগ্যবান, অপরাধী জীব নয় তাহার সমান। তাই বলি ভাই সব নাম করো সার, নাম রইলে অপরাধ দূরে যাবে চলে, দুর্লভ কৃষ্ণ প্রেম তুমি পাবে অবহেলে। এটা আমি বলছি না, 3টে থেকে আপনারা শুনছেন যে বিনা প্রেম সে নাহি মিলে নন্দনালা। এই প্রেম কোন প্রেমের কথা বলেছি মায়েরা? কি আপনারা বুঝছেন প্রেম? ল্যাম্পপোস্টের আলো বন্ধ হয়ে গেলে যেমন প্রেমিক প্রেমিকা যে প্রেম করে সেই প্রেম? এই প্রেম নয়। এই প্রেম ঘরের দরজা বন্ধ করে আলো বন্ধ করে যে প্রেম হয় সেই প্রেম নয়। এটা কোন প্রেম? ওই আত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন বন্ধন হয়। যেমন আপনারা রাসলীলা শুনেছেন, রাস কাকে বলে জানেন? খুব গভীর আলোচনা করছি, যারা শুনবেন তারা কিন্তু বুঝবেন যে প্রেম জিনিসটা কি। এখানেই আপনারা সাকসেস হয়ে যাবেন, একদম পরিষ্কার হয়ে যাবেন যে রাস বানান কি, রয়াকার দন্তেশ্ব রাস, তাই তো? তাহলে আমরা এটাও জানি র মানে রাধা, দন্তেশ্ব মানে কৃষ্ণ। তাহলে মাঝখানে যে আকার, আকারটা কি? র যদি রাধা হয়, দন্তেশ্ব যদি কৃষ্ণ হয়। র হলো জীবাত্মা আর দন্তেশ্ব হলো পরমাত্মা। তাহলে মাঝখানে আকার, আকারটা কি? আকারটা দেওয়া। যে ভক্ত আর ভগবানকে মিলন হতে দিচ্ছে না, আত্মার সঙ্গে পরমাত্মার যোগসূত্র হতে দিচ্ছে না, ওই আকারটা যখন উঠে যায়, রাস তখন কি হয়? রাস তখন রাসে থাকে না, রাস তখন রসে পরিপূর্ণ হয়ে যায়। ঠিক প্রেমটা হলো একদম তাই। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম ও নাম। অতএব গোপীগণের মধ্যে নাহি ছিল কামগন্ধ, কৃষ্ণ উন্মুখীর মাত্র শুধু প্রেমের সম্বন্ধ। সোজা কথায় নিজেকে সাজানোর নাম হচ্ছে কাম, আর নিজে সেজে অপরকে দেখানোর নাম হচ্ছে প্রেম। এখন নিজে সাজানোর নাম মানে, আমি যদি হঠাৎ করে একটা ল্যাকমি ব্র্যান্ড ল্যাকমি লিপস্টিক যদি পরে নিজে যদি আয়নার সামনে দাঁড়িয়ে যদি দেখি আমাকে কেমন লাগছে, এটা কি হয়? বা বাজার থেকে একটা 5,000 টাকা দামের বেনারসি কাপড় পরে যদি আমি আয়নার সামনে যদি দাঁড়িয়ে দেখি আমাকে কেমন লাগছে, এটা তখন কি? এটা তখন কিন্তু প্রেম নয়, তখন ওটা এটা কাম। কিন্তু এই ল্যাকমি ব্র্যান্ডের ওই লিপস্টিকটা তুমি পরে যখন গোবিন্দের কাছে যাবে, ভালো করে বুঝে নিন, ওই শাড়িটুকু পরে যখন তুমি গোবিন্দের কাছে যাবে, দেখবেন গোবিন্দ তোমাকে বলে দেবে এটা কাম না প্রেম।
এইভাবে তো আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। আমরা ভগবানকে ভালোবাসি কিসের জন্য? স্বার্থের জন্য। ঠাকুর তুমি আমার গাড়ি দাও, বাড়ি দাও, বিষয় দাও, সম্পত্তি দাও। একতলা হয়েছে, কেমন করে চারতলা করবো সেটা খুলে দাও। 10 তলা বিল্ডিং হয়েছে, কেমন করে করবো আরো 20 তলা বলে দাও। জানেন মায়েরা, সোজা কথা একটা কথা বলে না, একটা ছেলে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, মনে করুন প্রতিষ্ঠিত কাকে বলবে, মনে করুন ব্যবসায় অনেক প্রতিষ্ঠিত বা বড় চাকরি পেয়েছে, বড় ইঞ্জিনিয়ার, বড় ব্যারিস্টার, বড় ডাক্তার, কিন্তু দেখবেন সেই ছেলেটা নির্বিকারে, একদম নির্দ্বিধায় হাসতে হাসতে কিন্তু একটা বেকার মেয়েকে বিয়ে করে নিতে পারে। কিনতে পারে। উল্টে যান, একটা ছেলে প্রতিষ্ঠিত হয়ে একটা বেকার মেয়েকে বিয়ে করে নিতে পারে, কিন্তু ওই মেয়েটা যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, সে যেমন মনে করুন ব্যবসায় অনেক উন্নতি করেছে, চাকরিতে অনেক উন্নতি করেছে, বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, সেই মেয়েটা কিন্তু একটা বেকার ছেলেকে বিয়ে করবে। একটা প্রতিষ্ঠিত ছেলে একটা বেকার মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠিত মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করবে না। যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, এর দ্বারা প্রমাণিত কি? যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনার গায়ে যদি ছেঁড়া জামা থাকে তখন সেটা হয় ইতিহাস। আর যখন প্রতিষ্ঠিত না হয়ে যখন ব্যর্থ হয়ে যান, আপনার 10 তলা বিল্ডিং হলে কি হবে? 10টার মানুষের কাছে আপনার ওই 10 তলা বিল্ডিংটা হলো উপহাস। তাই আগে মনটাকে দরকার। আমি মনটাকে নিয়ে কি করছি আমি বুঝতে হবে। আমার মন সুকাজে যাচ্ছে, সুপথে যাচ্ছে, না দূর পথে যাচ্ছে, সেটা আমার মন বলে দেবে। তাই ভক্ত ভগবান বলছে, ওগো ভগবান, তুমি যে আমার হৃদয় মাঝে আছো গো, হৃদয় মাঝ থেকে কেন তুমি দূরে চলে গেলে? আমি তো জানি তুমি আমার হৃদয় ঘরে আছো। তাই তো তোমার দুটো চরণ ধরে একটাই কথা বলবো, শোনো দয়াল, কি বলবো জানো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। উলধ্বনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই তোমার, দেখতে আমি সকল ভালোবাসায়, সকলে আঘাত, সকলে আশায় আমার। গানটা গাইবো না বাদ দেবো? গাইবো না বাদ দেবো? গাইবো। কত সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীতের মাধ্যম দিয়ে বুঝিয়েছে। দেখুন, ওগো শোনো, আমার সকল ভালোবাসায়, সকলে আঘাত, সকলে আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি তোমায়, দেখতে আমি তাই গৌর হরি 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 বল। আমার সকলে ভালোবাসায়, শুধু গান তো শুনে নিচ্ছি, ব্যাখ্যাটা শুনবে না। গান তো ভালো লাগবে, অর্থটা বুঝেছ।
আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশা। কিছু মনে করবেন না, রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় জানতো যখন এই গানটা রচনা করেছিল, এখনকার জেনারেশন 2025 সালের জেনারেশনদের জানতো, তিনি জানতো যে প্রেম করলে হয়তো ব্রেকআপ হবেই। আমি কথাটাগুলো যা বলছি দেখবেন সব মিলিয়ে নেবেন। কিন্তু এখনকার দিনের যে প্রেম ভালোবাসা, সেটা সত্যিকারের ভালোবাসা নয়, এটা কামনারূপী ভালোবাসা। আজ তোমাকে ভালো লাগলো, কার অপরজনকে ভালো লাগবে, আবার অন্যদিন অপরজনকে ভালো লাগবে। ভালোবাসা কোনোদিন ভগবানের সঙ্গে, হ্যাঁ একটা পরমাত্মার সঙ্গে পরমাত্মার ভালোবাসা হয় না, আবার শুধু জীবাত্মার সঙ্গে জীবাত্মার ভালোবাসা হয় না। ভালোবাসা যদি হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার ভালোবাসা, যে ভালোবাসাটা হচ্ছে জন্ম জন্মান্তরের ভালোবাসা। তাই তো ভক্ত ভগবানকে বলতে, জানো ঠাকুর, আমি যে ভালোবাসাটা করছি এই ভালোবাসায় দুঃখ, যন্ত্রণা, লোভ, মায়া, পিপাসী এইগুলো নিয়ে ঘিরে রেখেছে। আমি কখন তোমার এই ভালোবাসা পরিত্যাগ করে আমি তোমার ভালোবাসা গ্রহণ করব? তাই গো দয়াল, আমি তোমার চরণে বলবো কি জানো, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে। তুমি বারবার আমায় ডেকেছো, তুমি বারবার আমায় আনতে চেয়েছো, কিন্তু আমি তোমার কাছে যাই। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে। আমি কি বলবো জানো, আমি তোমার কাছে যাই, তোমার দেখতে আমি ভগবান হৃদয় ঘরে থাকে, তাকে কোনোদিন হৃদয় ঘর থেকে ছাড়া হয় না।